আসসালামু আলাইকুম, পলি শখের রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি 4টা আলু নিয়েছি, নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে ফেলবো। আমি অনেকক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য কালো হয়নি। এই দেখুন, আমি এগুলা তুলে ফেলছি। দেখছিস তো, এই পেয়ে গেছে। এবার আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দেব এবং 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। দেখুন, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলা তুলে নেব। বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এরকম ছেঁকে নিতে হবে পানি। এখন আমি কিচেন টিস্যুর উপরে আমি এগুলাকে ঢেলে দেব শুকাতে। ভাজবো তো, তারপরে তো খাবা। এখন আমি কিচেন টিস্যু দিয়ে এগুলাকে একটু মুছে নেব, শুকিয়ে নেব। নিয়ে আমি ডিপ ফ্রিজে 30 মিনিট মতো রেখে দেব, দিয়ে তারপরে ভেজে ফেলবো। পানি যেন না থাকে, শুকিয়ে ফেলতে হবে এইভাবে। দেখুন, আমি আলুগুলা ডিপ ফ্রিজে রেখেছিলাম, শক্ত হয়ে গেছে কি সুন্দর। এখন আমি এটাকে ভেজে ফেলবো। দেখুন, আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে। আমি 2 বারে ভেজে নেব, বেশি দিলে ভেঙে যাবে। আমি প্রথমবার হালকা ভেজে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি। আমার দ্বিতীয় ব্যাচটা ভাজা হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যে তুলে ফেলবো। দেখুন, আপনারা লাইক দিতে ভুলে গেলে আমার লাইক দিয়ে দেবেন, এবং নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রথমবার ভেজে নিচ্ছি, আমি আবার ঠান্ডা করব, করে আবার দ্বিতীয়বার ভেজে নেব। আমি দ্বিতীয়বার মুচমুচি করে ভেজে নেব। আমি অর্ধেক দিয়ে দিচ্ছি এর মধ্যে।
দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, লাল লাল মুসমুসে। আমি দ্বিতীয় ব্যাচটা দিয়ে দেবো এবার। দেখুন আমার দ্বিতীয় ব্যাচটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, খুবই মুসমুসে হয়েছে। এই দেখুন দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ চামচ মতো বিট লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি, হাফ চামচ মতো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ঝাঁকিয়ে নেব। এবার আমি এগুলাকে থালায় দিয়ে দেব। দেখুন আমার হোটেল স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেছে। আমি এখন একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন খুবই মজা হয়েছে। আমার পাশে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলিশ শখের রান্নাঘরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।